নমস্কার সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের ডিম ভুনা। তো আমার সাথে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। একটা কড়াই দিয়ে দিলাম, এবার দিয়ে দিব জল। জলটা ভালো মতো ফুটে উঠলে, এবার জলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার দিয়ে দিব ডিম। কাতলা মাছের ডিমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব সিদ্ধ কেমন হয়েছে দেখার জন্য। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ডিমটা তুলে ফেলবো। এবার নতুন করে একটা কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব জিরে, গোটা জিরে। জিরেটা হালকা বাদামি রং ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, বাদামি রং করে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, তার ভিতরে 1 চামচ আদা বাটা, এর ভিতরে দিয়ে দিব জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব জল। সবগুলো মিক্সড দিয়ে একসাথে ভালো করে কষে নিতে হবে। মশলার জলটা সেরে আসলে দিয়ে দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি কাতলা মাছের ডিম ভুনা। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।